2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং অন্তিম দফার ভোট শেষ হলো মোটামুটি নির্বিঘ্নে। ফলতায় ইভিএমে বিজেপি প্রার্থীর নামের উপর টেপ লাগানোর ঘটনা সহ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেলেও তা কঠোর হাতে দমন করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তার উপর ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ভোটের দিন সকাল থেকেই চষে ফেলেছেন গোটা চত্বর। তবে এর বাইরে মোটামুটি গোটা বাংলাতেই দ্বিতীয় দফার নির্বাচনে সেভাবে হিংসার খবর মেলেনি। এদিন সকাল থেকেই কলকাতার রাস্তাঘাটও ছিল শুনশান। বেশিরভাগ বুথেই কড়া প্রহরার মধ্যে নির্বিঘ্নে হাসি মুখে ভোট দিতে দেখা গেল ভোটারদের। কোথাও দেখা গেল ইসকনের সন্ন্যাসীরা কৃষ্ণ কীর্তন গাইতে গাইতে ভবানীপুরের লামার্স বয়েজ ভোট কেন্দ্রে চলেছেন ভোট দিতে। আবার অন্যদিকে সেই ভবানীপুরেই দেখা গেল ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভ দমন করতে পুলিশের বেধড়ক লাঠিচার্জের চিত্র।
তবে তার বাইরে শহর কলকাতা তথা শহরতলি বা গ্রামের দিকে বেশিরভাগ বুথেই নির্বিঘ্ন ভোটের চিত্র দেখা গেছে। তার ফলে 2026 বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় 92.85% ভোটদানের হার, যা দেশের সর্বকালের সর্বোচ্চ ভোটের হারের রেকর্ড গড়ে ফেলল পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষও যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারও প্রমাণ মিলল বারবার। শুধু তাই নয়, এই নির্বাচনে রাজ্যের একাধিক বুথকে মডেল বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে। চোখ ধাঁধানো সাজসজ্জা থেকে সেলফি জোন ছিল সমস্ত ব্যবস্থাই, আর তাতেই ফুরফুরে মেজাজে দেখা মিলল ভোটদাতাদের। দুই দফার ভোটের শেষ লগ্নে নিরাপত্তার পরীক্ষায় সসম্মানে পাশ করে পুলিশ প্রশাসনের মুখেও দেখা গেল চওড়া হাসি। কি বললেন ভোটদাতারা, শুনুন। এরকম একটা পরিবেশে সত্যি খুব সুন্দর লাগছে আমাদের। এটা আমাদেরই বুথে হয়েছে, আর অন্য কোথাও এখনো হয়েছে বলে আমি জানি না, আমার কাছে কোনো সেই খবর আসেনি, কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা খুব অনবদ্য অভিজ্ঞতা এবং বেশ নতুন এবং খুবই অল ওভার খুব সুন্দর লাগছে বিষয়টা আমাদের। কেন্দ্রীয় তো মানে এদের তো কোনো কথাই নেই, মানে ভালো, ভীষণ ভালো, এক কথায় অসাধারণ। আমরা ভোটটাকে মানে এনজয় করি আর কি, কোনো ভয় পাই না। উৎসব বলে মনে হচ্ছে, একদম উৎসব আমাদের কাছে তো উৎসবই। মানে আমরা এক্সাইটেড থাকি যে কখন এটা আসবে, আমরা কখন ভোট দেব, মানে ভীষণ ভাবে আনন্দ হয় আমাদের। এবারে কি উৎসবে যাকে বলে আরেকটু বেশি, মানে একদম 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 তাই। এবারে মানে সাজানো বলুন, মানে অলমোস্ট ভাইবস যেটা মানে অসাধারণ, এক কথা মানে বিয়ে বাড়ি, সত্যি বিয়ে বাড়ি, মানে অনেক ভালো লাগছে। নির্বাচন কমিশনটা খুব ভালো ইচ্ছা করেছে, ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী খুব বাড়াবাড়ি করেছে, রাত্রিবেলা করে বাড়িতে লোকেকে মারধর করেছে, এটাই খুব বাজে কাজ করেছে। আমাদের একটা উৎসবের মতন আমরা ভোটটা দিই, মানুষের লাইন দিয়ে বাড়িতে এসে ভোট দেয়, কিন্তু রাত্রিবেলা কালকে আগামী দিন মানে যে মারধর করা এই জিনিসটা ঠিক হয়নি। গত লোকসভায় যেমন হয়েছিল, আমাদের এরকম মডেল একটা বুথ তৈরি হয়েছিল, এবারেও সেটাই হলো। তবে এটা এবারে একটু পরিবর্তন হয়েছে। যেহেতু আমাদের এরিয়াটা প্রচণ্ড শান্ত এরিয়া, এখানে কোনো সমস্যা হয় না। মানে আমরা সব দলের লোকেরাই একে অপরের সাথে আমরা গল্প করি, করি, যার ফলে এখানে কোনো সমস্যা হয় না। তো কিন্তু এখানে একটু ম্যান পাওয়ার বেশি বলেই বা এই যে ফাঁকা জায়গা গরমের সময় ভীষণ কষ্ট হয়, তার জন্য এই পরিবেশটাকে তৈরি করে। শুধু এই তৈরি করাটা আপনার নির্ভর করে, সেটাও তো একটা লোকাল পরিবেশের উপরে। এখানে কোনো ঝামেলা নেই, মানুষ আসেন, ভোট দেন, চলে যান। দেখুন, ভোট উদ্দেশ্য যেটা নিয়ে আজকের এই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা, এটা নিশ্চয়ই ধন্যবাদ দেওয়ার জায়গা। কিন্তু ভোট নিয়ে যেটা ঘটনা ঘটেছে, যেভাবে এসআরআই বা তার থেকে ইলেকশন কমিশনের যে পক্ষপাতিত্ব, সেইগুলো আমাদের কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। যে এটা অন্তত পক্ষে ওনার খুব মানে আলাদাভাবে ওনার নিরপেক্ষতা থাকা উচিত ছিল। উনি কিন্তু সেই নিরপেক্ষতাটা, যাই হোক, মানুষের চোখে ধরা পড়েছে। উনি পাওয়া যাবে না, তার কারণটা হচ্ছে, আমি একজন সেন্ট্রাল অফিসার, তার কারণটা হচ্ছে যে প্রথমে যেভাবে সাজানো হয়েছে গুটি, সেই গুটি সাজানো অনুযায়ী, সেই ব্রেন অনুযায়ী মিস্টার আগরওয়াল, ঠিক আছে, তো যেসব ব্যবস্থাগুলো করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ। যদি কেউ বলে থাকে যে পক্ষপাতিত্ব করছে, ভুল। আর আমি কোনো পার্টির হয়ে বলছি না, ব্যক্তিগত মতামত পোষণ করবো তো ভোট কেন্দ্রে, কিন্তু যেটা ঘটনা আর এইরকম সুষ্ঠুভাবে পরিচালনা আমার মনে হয় এর আগে কোনো দিন হয়। তাহলে ইলেকশন কমিশনের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? ইলেকশন কমিশনারকে আমি অজস্র ধন্যবাদ জানাই। জয় হিন্দ, স্যালুট টু ইলেকশন কমিশনার। সদাব্যস্ত তিলোত্তমার এদিনের ছবিটা একেবারেই ছিল আলাদা। শুনশান রাজপথ, রাস্তার পাশে
সারি দিয়ে পার্ক করা বাস এবং অন্যান্য গাড়ি, একেবারে নির্ভেজাল ছুটির মেজাজ। কারণ অবশেষে আতঙ্ক নয়, অধিকার জয়ী হলো। গণতন্ত্রের অধিকার, গণতন্ত্রের উৎসবে।